السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال عز من قائل: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. ذلكم وصاكم به لعلكم تتقون. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পদুয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের মুআজ্জাজ মুফাসসিরিনে কেরাম, আমার সম্মুখে সমবেত সম্মানিত বিরাদরানে ইসলাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন। মুমিন সর্বাবস্থায় ভালো থাকবে। সে যদি দুঃখে থাকে তাহলে সবর, আর যদি সে সুখে থাকে তাহলে শুকর। সবরের বিনিময়ে জান্নাত, শুকরের বিনিময়ে জান্নাত। অতএব মুমিন এমন একটা আল্লাহর সৃষ্টি যাদের জীবনটা হলো লস মুক্ত, কোনো লস নাই, কোনো ক্ষতি তার জীবনে আসবে না। সে বাঁচলেও রহমত, সে মরলেও রহমত। এই করোনার মধ্যে যেসব ইমানদার মারা যায়, ইমান নিয়ে মারা যায়, এই মৃত্যু বাহ্যিক দৃষ্টিতে যতই আমাদের কাছে খারাপ লাগুক, জীবনের অবসান হয়ে গেছে আমরা ভাবি, কিন্তু আসলে সে অমর হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আত-তাউন শাহাদাতুন লিউম্মতি, শাহাদাতু উম্মতি আত-তাউন, আমার উম্মতের শহীদি মরণ হলো মহামারীর মরণ। মহামারী যেখানে আসে সেখানে যদি কোনো ইমানদার মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পায়। আর বাকি ইমানদাররা যারা মহামারী অঞ্চলে আল্লাহর উপর ভরসা করে থেকে যায়, তারা মারা যায়নি, তারা মারা যায়নি, তারাও শহীদি মরণের মর্যাদা প্রাপ্ত। তাহলে আমি দেখতে পাচ্ছি পদুয়া গ্রামে যদি করোনায় অনেকে মারা গিয়ে থাকেন, বাকিরা ধৈর্য ধরে এখানে আছেন, সবাই শহীদি মর্যাদা প্রাপ্ত। ঈমানের বরকত। কিসের বরকত? ঈমানের বরকত। এই দুনিয়ার মূল্য ঈমানের সাথে সংযুক্ত। দুনিয়ার মূল্য কিসের সাথে সংযুক্ত? ঈমানের সাথে সংযুক্ত। যার ঈমান নাই তার দুনিয়ার কোনো মূল্য নাই, তার দুনিয়া তার জন্য অভিশাপ, তার জীবনটা তার মরণের চেয়েও নিকৃষ্ট। ঠিক নয় কি? তার জীবনটা এত নিকৃষ্ট যে এই জীবনের অভিশপ্ত পরিণতি যেদিন অনন্তকালে পরকালে তার সামনে আসবে, সেদিন সে মরতে চাইবে কিন্তু মরার অধিকার তার থাকবে না। وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا। বেঈমান কাফের জাহান্নামে যখন পড়বে এসে বলবে, হায় রে, যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, তাহলে এই অকল্পনীয় আযাব থেকে আমি বাঁচতে পারতাম। কিছু জীবন আছে মরণের চেয়েও খারাপ, আবার কিছু মরণ আছে জীবনের চেয়েও মহৎ, জীবনের চেয়েও মহৎ। তাহলে যে জীবন মরণের চেয়েও নিকৃষ্ট, এগুলি কাদের জীবন? কাফেরের জীবন, বেঈমানের জীবন, ফেরাউনদের জীবন, নমরুদদের জীবন, সাদ্দাদের জীবন, ইবলিসের জীবন। এগুলোর জীবন আগা গোড়া শুধু অভিশাপ আর অভিশাপ। ঠিক নয় কি? গজব আর গজব। সে যদি জন্ম না নিত তাহলেই তার জন্য ভালো ছিল। তার এই জন্মের অভিশাপ তার অনন্তকাল বহন করতে হবে, কখনো সে মুক্তি পাবে না। আবার কিছু মরণ আছে জীবনের চেয়ে মহৎ, সেই মরণগুলি কাদের? ঈমানদারদের। মরণকে বিশ্বাস করে না এমন কেউ আছেন এখানে? মরার ব্যাপারে কোন নাস্তিক নেই। আল্লাহর ব্যাপারে নাস্তিক পাওয়া যায়, কিন্তু মরার ব্যাপারে কেউ নাস্তিক না। 8.5 কোটি মানুষ পৃথিবীতে আছে। 8.5 কোটি 8.5 কোটি মানুষই বিশ্বাস করে যে আমাকে মরতে হবে। এই ব্যাপারে সবারই ঈমান আছে। তো এই ঈমানে কোনো কাজ দেবে না যদি আল্লাহর সাথে এই ঈমানটা সংযুক্ত না হয়। ও ভাইরা, সবকিছু আমাদের জীবনের একমাত্র আল্লাহ। সকল চাওয়া পাওয়া গিয়ে শেষ হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে যার আল্লাহ নাই, যে আল্লাহ তাআলাকে পায়নি, তাকে খুশি করতে পারেনি, তারই নাম সর্বহারা। বাংলাদেশে সর্বহারা পার্টি একটা আছে, আছে না নাই? ওদের চেয়েও বড় সর্বহারা হলো পৃথিবীর বড় বড়
মানুষেরা সারা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব, ধনরত্ন যাদের নিয়ন্ত্রণে, সারা বিশ্ব তাদের হাতে থাকার পরেও কিছুই নেই। ঠিক নয় কি? সারা বিশ্ব তাদের হাতে থাকার পরেও একটা মশার ডানারও মালিকানা নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মা। সারা পৃথিবীর সকল ধনসম্পদ, সর্বযুগের সকল ধনভাণ্ডার একসাথে করলে যদি একটা মশার ডানার সমান হতো আল্লাহর কাছে, কার কাছে? কার কাছে? আমার আপনার কাছে তো 1 লাখ টাকাই বিশাল কিছু। 1 লাখ টাকার নতুন একটা বান্ডিল দাও আর আবার ঈমান ইসলাম যা আছে সব নিয়ে যাও। আমাদের কাছে এটা এত বড়। আর আল্লাহ বলেন 2-1টা বান্ডিল নয়, সারা ওয়ার্ল্ডের সকল ব্যাংকের বান্ডিলও নয়, গোটা পৃথিবীটা একসাথ করলেও আল্লাহ এটাকে একটা মশার ডানা দিয়েও কিনতে রাজি নেই। তাহলে যারা কোরআন বিহীন বিজ্ঞানী, আখিরাত বিহীন বিজ্ঞানী, এরা সব মশার ডানার বিজ্ঞানী। কিসের ডানা? মশার ডানা নিয়ে সারা জীবন গবেষণা করে শেষ করে দিল। আল্লাহকে মাইনাস করলে তোমার সবই মাইনাস। ঠিক নয় কি? সবই মাইনাস। 1000 টাকার নোটের 1 পয়সা দাম নাই যদি এই নোটটার বাংলাদেশ সরকারের সাথে সংযোগ না থাকে। ঠিক নাকি? সরকারের সাথে সংযোগ নেই, অর্থাৎ এটা জাল। এটা কি? এটা নকল, এটা অপরাধ, এটা ক্রাইম। এটা পুলিশের হাতে ধরা পড়লে 14 বছর জেলের ব্যবস্থা। ঠিক না? নোটটা তো কাগজেরই, সিলচাপ্পরও আছে, চকচকেও আছে। অরিজিনাল 1000 টাকার নোটের চেয়ে সৌন্দর্যে, রূপে, লাবণ্যে কোন অংশে তো কম না, ওজন দিলেও সমানই হবে। কিন্তু এটা এত অভিশপ্ত কেন? সরকারের সাথে সম্পর্ক নেই। আপনি আর আমি ওই 1000 টাকার জাল নোটের মতো অভিশপ্ত যদি আসল সরকারের সাথে সম্পর্ক না থাকে। সব সাকসেস, সাফল্যের মূল হলো আল্লাহর সাথে তোমার আমার সম্পর্ক। সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যদি 70-80 বছরের জীবনে 1 সেকেন্ড টাইমে কোনো একদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছিল, তার মনেও নাই। কেন জানি তার 1 সেকেন্ড মনে ছিল আমাকে তো আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ছাড়া আসলে আমার কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্প হোক, জো বাইডেন হোক, বুশ হোক, ওবামা হোক, ভুলেও যদি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে থাকে, 1 সেকেন্ডের এই সম্পর্কটা একদিন এত বিশাল হবে। জাহান্নামে পড়ে গেলে বাঁচার আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা দেখবেন এর সারা জিন্দেগির আমলনামায় একটি বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় কিনা। কাফেররা যখন এই লোকটাকে বলতেছে, বলবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার হলেও তো পড়েছো, আমরা একবারও পড়িনি, আমরা একবারও পড়িনি, তুমি একবার হলেও তো পড়েছো। তো একবার কালেমা পড়েছো তুমি, কি দাম পেলে, কি মূল্য পেলে? তুমি যে জাহান্নামে, আমরা সেই জাহান্নামে, আমরা যে জাহান্নামে, তুমিও সেই জাহান্নামে। এই কথাটা আল্লাহ শুনলেন, এটা আল্লাহর ইজ্জতে লাগলো, আল্লাহর প্রেস্টিজে লাগলো। আমার কালেমা পড়ার পরে জীবনে যারা একবারও এই কালেমা পড়েনি তাদের সাথে থাকবে, আমার এই কালেমা পড়া মানুষটা হোক না একবারই পড়েছে, না এটা হতে পারে না, আমি তাকে এদের সাথে রাখবো না।
আল্লাহ এক মুঠি নেবেন, আল্লাহ সেই অনন্ত হাত দিয়ে জাহান্নাম থেকে এক মুঠি নেবে। এই এক মুঠির মধ্যে এই পৃথিবীর আদম থেকে শেষ দম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া একটা মানুষও জাহান্নামে থাকবে না। সেকেন্ডের একটা সম্পর্কের মূল্যটা কত বড়! আল্লাহু আকবার। যদি সারা জীবনে আল্লাহর সাথে আমরা সম্পর্ক রাখি তাহলে কি হবে? আল্লাহু আকবার। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জীবন ভরে যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখো, এমন বিনিময়, এমন সুখময় সাম্রাজ্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দেবে, এমন নাজ নেয়ামত আল্লাহ মানুষ প্রত্যেকটাকে দেবে যা কোনোদিন তার চোখেও দেখেনি, না তার অন্তর কোনোদিন কল্পনা করেছে, না তার দুই কান কোনোদিন এমন সুখ শান্তির কোন বিবরণ বয়ান শুনেছে। আল্লাহু আকবার। আবু তালেবের মরণের সময় মারা যাচ্ছে, নবীজি শুধু ফুসলাচ্ছেন একবার, চাচা শুধু একবার, মনে মনেই কর না, আর কিছু চাই না। নামাজ তো আপনি পড়েন নাই, রোজা তো রাখেন নাই, তেলাওয়াত তো করেন না, কিছুই করেন নাই। মরণের সময় ইয়া আম্মি কুল্লি কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিম, সহিহ বুখারীতে এই ঘটনাটি হাদিস আকারে রয়েছে। একবার শুধু মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস বাকি কাজ আমার। আপনি শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি কাজ আমার। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী হয়ে আমি আর্গুমেন্ট চালাবো আপনার জন্য। আল্লাহু আকবার। সত্যি আবু তালেব যদি ওই এক সেকেন্ড কাউকে না শোনাইয়াও মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতো, বেঁচে যেত, চির জাহান্নামী হওয়ার হাত থেকে বেঁচে। তারপরেও নবীজির সম্মানে আবু তালেবকে সবচেয়ে অল্প আযাব জাহান্নামে দেয়া হবে, তার চেয়ে অল্প আযাব জাহান্নামী আর কারো নাই। সর্বনিম্ন ওয়া ইন্নাহু লাআহওয়ানু আহলিন নারি আযাবা, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব কার? আবু তালেব। আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও নবীজিকে বড় ভালোবাসতেন, তাকে অনেক সাহায্য করতেন, তার পক্ষে থাকতেন। বেঈমান হওয়ার পরেও একজন ইমানদারের বা ইমানদার সমাজের মুসলিম উম্মতের কেউ যদি ভালো চায়, তারও একটা মূল্য আছে, আছে না নাই? কি মূল্যটা হলো যে আবু তালেবের সাজা সবচেয়ে কম। এই কমের সুযোগটা, ফ্যাসিলিটিটা, এই বোনাসটা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও পাইল। কি কারণে? নবীজির সেবার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেফটি দিয়েছে এই কারণে, জীবন যুদ্ধ করে নবীজিকে হেফাজত করেছে এই কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 13 বছরে আবু তালেবের বাড়িতে ছিলেন, তার বিছানায় ঘুমিয়েছেন, তার রান্না খেয়েছেন, তার হেফাজতে থেকেছেন। আল্লাহু আকবার। এক সেকেন্ড যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে। এখন যেহেতু কলেমা নাই, এই জন্য জান্নাত নাই। আল্লাহ তাআলা নবীজির দিকে তাকিয়ে তাকে সর্বনিম্ন আযাবে রাখলেন। কিসে আযাব? উলবিসানা আলাইহি মিনান নার, জাহান্নামের এক জোড়া স্যান্ডেল তাকে পরিয়ে দেয়া হবে, আগুনের স্যান্ডেল পায়ের নিচে। ইয়াগলি মিনহুমা দিমাগু, জাহান্নামের ওই স্যান্ডেলের উত্তাপে তার মাথার মগজ পাতিলের পানির মতো গটগট করে উঠলেছে। এবার বুঝেন,
জাহান্নামের সর্বনিম্ন শাস্তির এটা হলো পরিমাণ। আর আবু তালেব মনে করতেছে তার মতো আযাব পুরা জাহান্নামে কারণে। এই জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার আমাদের প্রয়োজন আছে কিনা? কেমন প্রয়োজন? আল্লাহ ডেলি শত শত বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আমাদের জন্য জরুরি। ও ভাইরা, আল্লাহর সাথে সম্পর্কই সবকিছু। দুনিয়াতে যত এখন ছেলে মেয়েরা আই লাভ ইউ করে, আমি তোমায় ভালোবাসি, রাস্তা ঘাটে, মোবাইলে, তারপর টেলিভিশনে, সব দিকে তো শুধু আমি তোমায় ভালোবাসি, ঠিক না? আমি তোমায় ভালোবাসি, শুধু কথায় না, এখন কাজেও তারা। দিহান আনুষ্কা এই দেশে কত কোটি আছে জানেন? হাজার হাজার না, হাজার হাজার কিসের, লাখ লাখ কিসের, কোটি কোটি দিহান আনুষ্কা আছে, কোটি কোটি দিহান আনুষ্কা। এই যে এগুলি যুবকরাই বলতেছে, দেখেন সারা তারা দিচ্ছে। আমি আইডিয়া করে বললাম, ওরা কিন্তু বাস্তবেই স্বীকার করলো যে হ্যাঁ বাস্তব। যে কোনো একটা অন্যায় স্বীকার করা একটা ইবাদত, অন্যায় স্বীকার করাও কি একটা ইবাদত। অন্যায় স্বীকার করা কত বড় ইবাদত। ইবলিস অন্যায় করলো আদমকে সিজদা না করে, আদম অন্যায় করলো নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে, ঠিক না? দুইজনে অন্যায় অপরাধ করলো। দুই অপরাধীর মধ্যে একজন অপরাধ করে আরো সিনাজুরি করলো, আরো গৌরব প্রকাশ করলো। অপরাধ স্বীকার করা তো দূরে থাক, অপরাধের উপরে আরো যুক্তি তর্ক উপস্থাপন করবো। কেন এটা করব না? কেন আমি আদমকে সেজদা করবো না? আমি তার চেয়ে সেরা, বেস্ট, আমি তার চেয়ে, আমি তারা কেন সেজদা করব? এই জন্য সে অপরাধ করে স্বীকার করে না, এই জন্য তার ক্ষমা নেই। আর আদম অপরাধ করে স্বীকার করেছিলেন কিনা? কি বলে স্বীকার করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, নিজেদের উপর বড় অবিচার করেছি, এখন আপনি যদি ক্ষমা না করেন, রহমত না করেন, তাহলে সম্পূর্ণ ধ্বংসের কাতারে চলে যাব, ধ্বংস প্রাপ্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই স্বীকৃতিটা, অন্যায়ের এই স্বীকারোক্তিটা এত বড় ইবাদত হয়েছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। যুবকরা, আজকে এই মজলিসে যারা আছো, যারা এই মন্দ পথে গিয়েছ, সবাই আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে বলো, আল্লাহ আর এই পথে যাব না। আধা মিনিট সময় দিলাম, মনে মনে সবাই আল্লাহর সাথে ওয়াদা করো, আল্লাহর সাথে তওবা করলে আত-তাওবা মিনাজ যামবি কামান লা যামবা লা। যে অপরাধ থেকে তওবা করলো সে তো ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে গেল যার কোনো পাপে নাই, কোনো অপরাধী নাই, সব ডিলিট হয়ে গেল। আল্লাহু আকবার। তওবার বাটন চাপো, তওবার বাটন চেপে অপরাধগুলি তোমার হার্ড ডিস্ক থেকে ডিলিট করে নাও। যুবকরা, আমাদেরকে দেখো, এখানে ওনার বয়স কত জানি না, আপনার বয়স কত? 48। আর ভাইজানের বয়স 55। ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আমার বয়স তো 60-এর কাছাকাছি। তোমরা আমাদের বয়স পর্যন্ত যাওয়া কিনা আমার বিশ্বাস হয়নি। আমি এখনো আলহামদুলিল্লাহ কোনো ডাক্তারের কাছে যাই না, আশা করি যাব না ইনশাআল্লাহ।
কোনো হাই প্রেশারের ওষুধও খাই না, ডায়াবেটিসেরও না, ঘুমেরও না, কিছুই না। আমরা যে জীবনটা আমাদের শিশু এবং যৌবনকালে পেয়েছিলাম, একটা পবিত্র সমাজ পেয়েছিলাম। আমরা ওই পবিত্র সমাজে এই পৃথিবীতে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের দেহ এবং মন মানসিকতা এমন এক ফাউন্ডেশন দান করেছে, যার কারণে আলহামদুলিল্লাহ শারীরিক মানসিক সব দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকতে চাও? থাকতে চাও? কারা কারা হাত তোলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। ভালো পথে চললে ভালোটা পাবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সুন্দরের বিনিময় সুন্দর ছাড়া আর কিছু হতে পারে না। ভালোর বিনিময় ভালো ছাড়া আর কিছু হতে পারে না। যুবকরা, তোমাদের এই বয়সটাই আল্লাহ ওয়ালা হওয়ার বয়স। এই বয়সটা আল্লাহ ওয়ালা হওয়ার বয়স। যৌবনকালে যে আল্লাহর ইবাদত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়ায় ছায়া দান করেন। বুড়ো মানুষের ইবাদত আর যুবকের ইবাদতের মধ্যে বিশাল ব্যস্ত। যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুড়ো বাঘ যদি বলে আমি এখন আর শিকার টিকার করি না, এখন আর হরিণকে দাওয়া দেই না, খাই না, নিরিবিলি আমি শান্তিপ্রিয়, বৃদ্ধ বাঘ যদি এই কথা বলে, এই কথা বলার কোনো দাম আছে? তুই এখন আর মোত্তাকি ফরজগার না হয় উপায় আছে কোনো? দৌড়াইতে চাইলেও তো পারবি না। যখন দৌড়াইতে পারতি ওই সময় যদি বলতি যে না আমি কোন হরিণকে হামলা করি না, তাহলে না, এটা একটা কৃতিত্ব, ক্রেডিট, একটা তোমার জন্য গৌরবের বিষয় ছিল, ঠিক না? অন্ধ যদি বলে ভাই আমি সিনেমা দেখি না, তুমি সিনেমা দেখবে কি? তোমার তো চোখেই নাই। চোখওয়ালা যদি বলে আমি সিনেমা দেখি না, তাহলে না, এটার মর্ম, এটার একটা অর্থ আছে। আল্লাহু আকবার। যুবকরা যৌবনকালের ইবাদত দিয়া প্রেম করো হুরিদের সাথে, জান্নাতের মেয়েদের সাথে প্রেম করো। দুনিয়ায় তোমাদের প্রেম আর থাকবে না সামনে। মেয়েরা তোমাদেরকে ঘৃণা করে, এখন সামনে মোটেও থাকবে না। ইউরোপ আমেরিকা জুড়ে, পাশ্চাত্য জুড়ে সমাজ বিজ্ঞানীরা বলছে আমাদের মেল ফিমেলদের আর কোনো আকর্ষণ নাই। আমাদের সমাজে এখন আর নারী পুরুষকে আকর্ষণ করে না। নারীর অন্তরে পুরুষের কোনো ভালোবাসা নাই, পুরুষের অন্তরেও নারীর কোনো ভালোবাসা নেই। এখন ওরা নারী নারীকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, এবং আইন করে এটা করে। স্বামীর নামও সলিমা, স্ত্রীর নামও সলিমা, সলিমা আর করিমা। জামাইয়ের নাম বুশ, ধরো বউয়ের নাম ওবামা, দুইটাই পুরুষ। সারা বিশ্বের সর্বনিকৃষ্ট আল্লাহর একটা মাখলুক, সুইপার মাখলুক। আল্লাহ ওদেরকে একটু কুৎসিত কদর্য বানিয়েছে, ওরা সুইপারি করবে। ওই জন্য এগুলি শুকর, কি সোয়াইন, শুকর। সারা বিশ্বের সমস্ত শুকর যদি এক মাঠে একসাথ করে জিজ্ঞাসা করা হয়, মানব জাতি যা শুরু করছে তোরা কি করছ, তোর কাছে দিয়ে প্রস্তাব করি, পুরুষ শুকর পুরুষ শুকরের সাথে থাকবি, মেয়ে শুকর নেই মেয়ে শুকরের সাথে থাকবি, রাজি আছিস? আপনাদের কি মনে হয়?
শুকুর সমাজ এটা মানবে? বলে থু তোদেরকে, তো তোদের নাম মানুষ, তোরা তো আমাদের চেয়ে বড় শুকুর, আমরা অরিজিনাল শুকুর, এত খারাপ না। সি সি সি, এগুলির রং আবার সাদা, এগুলি আবার মিস ওয়ার্ল্ড, এগুলি মিস ওয়ার্ল্ড। বিশ্ব সুন্দরী না বিশ্ব পয়লা? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, শোনো, যিনি কুল সৃষ্টি জগতের মহান শিল্পীর উপকার স্রষ্টা, তার কাছে শোনো, তিনি বলেন আমার সমগ্র বিশ্ব জাহানে এই মহা জগতে যত সৃষ্টি আমি, এর মধ্যে সবচেয়ে খারাপ হলো আল্লাযীনা কাফারু, কাফের মানুষগুলি। আমাকে মানে না যে মানুষগুলি, এই মানুষগুলি দুই পাওয়ালা এই জানোয়ারগুলির মতো নিকৃষ্ট জানোয়ার আমার কুল কায়নাত মাখলুকাতের মধ্যে নাই। কোথাও দেখেছেন এই বাংলাদেশে এত কুকুর, এত কুকুর নেই? কুকুর কুকুরের পিছনে দৌড়ে দেখেছেন? কুকুর কুকুরকে আই লাভ ইউ দেয় নাকি কোন কুকুরনি কুকুরনিকে আই লাভ ইউর মতো ভাব ভঙ্গিমা দেয়? দেখেছেন? অথচ মানুষের মধ্যে এটা শুরু হয়েছে। স্বামী স্ত্রী ছাড়া কোন যৌনাচার অভিশপ্ত, জাহান্নামে আচরণ, আল্লাহর গজবে পড়ার আচরণ, নিজের জান্নাত হারাবার আচরণ, নিজের সৌভাগ্যের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার আচরণ, নিজের মনুষ্যত্বকে লাথি মারার আচরণ। কি বলবো আজকে? হাত্তা তাকতাবিয়াল মারআতু বিল মারআতি ওয়ার রাজুলু বির রাজুল, আল্লাহ নবী বলে গেছেন, আল্লাহু আকবার, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন সত্য নবী ছিলেন, এই কথাটাই বলে গেছেন। এক বিশ্ব সমাজ আসবে, ওই পৃথিবীর মানুষেরা নারী নারীকে বিয়ে করার আইন পাস করবে, পুরুষ পুরুষকে বিয়ে করার আইন পাস করবে। আল্লাহ তাআলা নারী পুরুষের আকর্ষণটা সৃষ্টি করেছেন। এই আকর্ষণ বিকর্ষণে মানব প্রজন্ম, মানব বংশ পৃথিবীতে আসবে। এই জন্য এখন বিয়ে করেই বলে সন্তান নিতাম না, 5-6 বছর আগে এমনিই থাকবে, ঠিক নাকি? তো তোরে আর নারীর প্রতি আকর্ষণ দিয়ে লাভ কি? নারীর প্রেম তোর হৃদয়ে দিয়ে বা লাভ কি? নারীর অন্তরে বা তোর প্রেম দিয়ে লাভ কি? আল্লাহ প্রেম ডিলিট করে দিচ্ছে, দরকার নেই। এই জন্য থু দেয়। এখন পশ্চিমা বিশ্বে মেয়েরা পুরুষ দেখলে থু দেয়, পুরুষগুলি মেয়ে দেখলে থুথু মারে। সেটা আসতেছে বাংলাদেশে। লাইন যেটা ধরছ, তার সামনা রসি বকা বায়া রবি। শেখ সাদি এক বেদুইনকে দেখতেছেন, সে মক্কা যাইতেছে কিন্তু উল্টা দিকে, যেদিকে মক্কা ওইদিকে না হেঁটে উল্টা দিকে। মক্কা হলো পশ্চিমে, তুমি পূব দিকে হাঁটলে মক্কা পাইবা, নাকি গয়া কাশি পাইবা? কে রাহ কে তুমি রবি বতুর্কিস্তানা, তুমি যে রাস্তা পা দিয়ে হাঁটতেছ এটা তো কাবার রাস্তা না, তুর্কিস্তানের রাস্তা। তোমরা বাংলাদেশের যুবকরা কত বড় সৌভাগ্যবান তোমরা জানো? রাত্রে ঘুমাতে যাও, এশার আজান শুনে, ফজরে জেগে উঠো, ফজরের আজান শুনে, ঘর থেকে বের হলে সব জান্নাতি মানুষ, 18 কোটি কালেমা পড়া মানুষ, একদিনে একদিন জান্নাতের সম্রাট এরা সবাই। মৃত্যুর পরে যদি সবার পরেও জান্নাতে যাও, সবচেয়ে ছোট জান্নাতে হয়ে যাও, তাহলেও লাকাদ দুনিয়া আশারাতুন সালিহা, যাও তোমার জন্য দুনিয়া আরো 10টা দুনিয়া, 10 পৃথিবীর সম্রাট।
বাংলাদেশের একটা মেথর মুসলমান আগামী জগতে, দ্বিতীয় ওয়ার্ল্ডে, সেকেন্ড ওয়ার্ল্ডে, হেয়ার আফটারে, পরকালে 10 পৃথিবীর সম্রাট আল্লাহ। একটা মেথর, একটা ঠেলা গাড়িওয়ালা, একটা রিক্সাওয়ালা যদি ইসলামের উপর, ইমানের উপর মারা যায়, 10 পৃথিবীর সম্রাট হোক না দুনিয়াতে মেথর, সে তাতে কি? ইমানদার হয়ে মেথর হওয়া অনেক গৌরবের, বেঈমান হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে। ঠিক নয় কি? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানটা থাকে, তুই কি বাঙালি, তুই কি ঠেলা গাড়ি চালাস, তুই কি মেথর, নাকি তুই অশিক্ষিত, তোর কিছুই নাই, আমি ওটা দেখবো না। তোর ইমান আছে তো, কালেমা পড়েছিস তো, তুই সবার উপরে। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আল্লাহ জাল্লা জালালু নিজে বলছেন, সুবহানাল্লাহ, তোর মর্যাদা আমি সবার উপরে দেব। যুবকরা, প্রেম করো হুরিদের সাথে। জান্নাতের কোন একটা হুরে ঈন, ডাগর নয়না সুদর্শনা জান্নাতি একজন স্ত্রী যদি আকাশের কোন প্রান্ত দিয়ে এক নখ পরিমাণ রূপ দেখিয়ে দিত, পৃথিবীর চন্দ্র সূর্যের আলো দূর হয়ে তার রূপের আলোতে ঝিলমিলিয়ে উঠত বিশ্বজাহান। আদাআত মা বাইনাল খাফিকাইন, আল্লাহ নবী বলেন, পশ্চিম পূর্বের গোটা বিশ্বকে সে আলোকিত করে দিত। আর তোমাদের জন্য যে হুরিরা অপেক্ষমান আছে, ওরা যদি একটা গান গাইতো, গান তো গাইবে তারা, সেই গান যদি দুনিয়াতে যদি শুনতা, লামাতা তরাবান, নাচতে নাচতে মরে যেত। তাদের সেই গানের সুরের মূর্ছনা কি এক অকল্পনীয়, অবর্ণনীয়, যে আল্লাহ নবী বলছেন যে ওই গান যদি পৃথিবীর কেউ শুনতো, গানের আনন্দে, বিনোদনে আত্মহারা হয়ে নাচতে নাচতে, ড্যান্স করতে করতে সে মারা পড়তো। সে আর এই পৃথিবীর জীবনে ফেরত আসতো না। কিসের পিছনে গুরু? মৃত্যুর পরে এই গ্রাম থেকে তো শুনলাম 20-25 জন চলে গেছেন, ঠিক না? আমি বাড়িতে গেলাম, লক্ষ্মীপুরে আমার বাড়ি, তোমাদের এক গ্রাম থেকে 25 জন গেছে, আর আমার এক বাড়ি থেকে 18 মাসে 18 জন গেছে। আমার নিজ বাড়ি, যেটা আমরা এক দাদার সন্তানরা সবাই এক বাড়িতে থাকি, 20-30টা ঘর। আমাদের বাড়িতে গত 18 মাসে 18 জন নাই। নীরব মহামারী চলছে পৃথিবীতে, করোনা ছাড়াই মরে গেছে। কেন মরে জানো? নারী জাতি বেহায়া হয়ে গেলে, জিনাকারিনী হয়ে গেলে, পুরুষ জাতি মারা পড়ে। নারীরা জিনাকারিনী হয়ে গেলে পুরুষ জাতি মারা পড়বে। কারণ অপরাধটা মূলত কার? পুরুষের। স্কুলে যদি ছাত্র অপরাধ করে, পুলিশ গিয়া কোন অফিসে বসে? হেডমাস্টারের অফিসে, ঠিক না? আপনার স্কুলের ছাত্র, আপনি আগে জবাব দেবেন। الرجال قوامون على النساء, পুরুষরা প্রিন্সিপাল কাদের? নারীদের। নারী কিভাবে এই চরিত্রের এই আস্থা ডোবায়, এই নর্দমায়, এই পুঁতিগন্ধময় আবর্জনায়, শার্ট প্যান্টের আবর্জনায়, বেহায়াপনার আবর্জনায়, অবৈধ সম্পর্কের এই নাপাক আবর্জনা কিভাবে পড়লো? তুমি কি করেছো? তো তোমাকে বাঁচিয়ে রেখে লাভ কি? নারীরা অসচ্চরিত্র হয়ে গেলে পুরুষ বাঁচে না। আমার জীবনে আমি কত দেখেছি, যে বাড়িতে পর্দা, অনেক পর্দা, কঠিন পর্দা, ওই বাড়িতে দেখি মোটামুটি সব মহিলারাই স্বামী নিয়ে সুন্দর আছে। যে বাড়িতে পর্দা নাই, সব বিধবা নারী, চাচা নাই, জেঠা নাই, ভাতিজা নাই, শুধু মরা আর মরা। মহিলাগুলি সব বেঁচে আছে, সব বিধবা বাড়ি।
চোখ কান খুলে এরকম কিছু বাড়ি মনিটরিং করে দেখেন কথাটা সত্য কিনা। ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত, যেই গ্রামে যেই সমাজে জিনা ছড়বে ওই সমাজে মৃত্যুর মিছিল ছড়িয়ে পড়বে। কম বলা হয় পুরুষ কি? পুরুষ এখন পৃথিবীতে নারীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, বাংলাদেশেও বেশি, সামনে বিশাল অঙ্কে বেশি হয়ে যাবে, একজন পুরুষ 50 জন নারী, এটা হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতানিল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারী থাকবে, পুরুষ থাকবে কয়জন? একজন। সব গোরস্থানে চলে যাবে। কারা কারা এই যৌন অপরাধ করে কবরে যেতে চাও? হাত তোলো। হাত না তুললেও যাইতে হবে, মালাকুল মউত ছাড়বে না। ওয়াজ মাহফিলে হাত তুলিস নি তাতে কি? তুই কি করিস আমরা কি জানি না? অতএব লিস্টেড, নাম লিস্টের মধ্যে চলে গেছে। এই মাহফিলে তাড়াতাড়ি আজকে লিস্ট থেকে নাম কাটাও, যে আল্লাহ তওবা করলাম, তুমি অন্তত এই অপরাধে আমারে মৃত্যু দিও না, এই অপরাধে মৃত্যু দিও না। আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন আলাদা, পুরুষ সৃষ্টি করেছেন আলাদা। নারী পুরুষ হওয়া যাবে না, পুরুষরা নারী হওয়া যাবে না, নিষেধ। কেমন নিষেধ? লা'নাল্লাহুল মুতারাজ্জিলাতি মিনান নিসা, ওই নারীদের উপর আল্লাহর লানত যারা নারী হয়েও পুরুষালী ভাব, মর্দা মর্দা ভাব নিয়ে চলে, এদের উপরে আল্লাহর লানত। আগের যুগের নারীরা রাস্তার কিনার দিয়ে হাঁটত, ঠিক না? পুরুষরা রাস্তার মাঝ দিয়ে হাঁটত। ইসলামী সংস্কৃতি সভ্যতা, ইসলামী সমাজ ব্যবস্থায় আল্লাহর আইন হলো আলাইকুন্না বিআফাতিত তুরুক, ও নারীরা যখন রাস্তায় বের হবে রাস্তার কিনারে কিনারে হাঁটবে, মাঝখানে যেও না। মাঝটা কার জন্য? তোমার তো অত হাঁটার দরকার নেই, তোমার জন্য হেঁটে হেঁটে রুজি রোজগার উপার্জনের, মাথার ঘাম পাতালে ফেলে কাজ করার জন্য পুরুষ জাতি, বাইরের জাতি, তাদের জন্য রাস্তা দরকার, ঠিক না? তুমি থাকবে তো ঘরে, মাঝে মধ্যে রাস্তা দরকার, কিনার দিয়ে হেঁটে, তোমার জন্য সেফ, তোমার জন্য সেফ। এটা তো হাদিস। আলাইকুন্না বিআফাতিত তুরুক, কে খুশি হয়? বৈধ স্ত্রীর সাথে প্রেম করবা, অবৈধ কোন মেয়ের সাথে প্রেম করো না, তাহলে এক সময় এই মেয়েরা থুতু দিবে তোমাদের, দুনিয়াও হারাবা আখিরাতও হারাবা। অপবিত্র হয়ে গেলে জান্নাতি হুরিরাও আর তোমাদেরকে স্বামী হিসাবে অ্যাকসেপ্ট করবে না। বৈধ স্ত্রীর সাথে প্রেম করা ইবাদত, এটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা, আল্লাহর নবীজি বলতেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার অন্তরে আয়েশার ভালোবাসা আমাকে দান করেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশার প্রেম খুব আলোচিত বিষয় ছিল, সবাই জানতেন। নবীজি আর আয়েশার ভালোবাসার কথা সবাই জানতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কতটা ভালোবাসতেন, আল্লাহু আকবার। একদিন সফরে ছিলেন, আয়েশার পালকির ভিতরে হাফসা নবীজির আরেক স্ত্রী বসেছে। সে বলল যে আয়েশা তুমি আমার পালকিতে বসো, আমি তোমার পালকিতে বসে আছি। কিছুক্ষণ পরে নবীজি আয়েশার পালকিতে এসে বসলেন, দেখেন যে ভিতরে আয়েশা নাই, হাফসা। আয়েশা ততক্ষণে নিজের ভুলটা বুঝতে পেরে সংক্ষেতের ভিতরে পা ঢুকিয়ে সাপেরে ডাকতেছে, সাপ, এই সংক্ষেতে যত বিষাক্ত সাপ তোরা আছিস, আমার এক্ষুনি সবল মেরে মেরে ফেলা, আমি আর বাঁচতাম না পৃথিবী। আয়েশা সিদ্দিকা, নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল।
তিনি বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমার একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, কিন্তু আমার ঘরের সূর্যটা বিশাল আকাশের সূর্যের চেয়েও আরো শ্রেষ্ঠতর। ফাইন্না শামসাস সামাই তাতলু বাদা ফাজরি, আকাশের সূর্যটা ভোরের আলো স্ফুরিত হওয়ার পরে ওঠে। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আর আমার সূর্যটা উঠে এশার অন্ধকার যখন গহীন হয়, আমার ঘরে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক সূর্যটা তখন উদয় লাভ করে। আল্লাহু আকবার। নবীজি চেহারার আলোতে সুই দিয়ে সেলাই করতেন। এখন আসেনি এরকম স্ত্রী, নাকি তুমি খালি ঘর থেকে বের হওয়া দেরি আর ওনার মোবাইল অন করা দেরি নেই? ফ্রেন্ড সার্কেল, আস্তাগফিরুল্লাহ, লাথি মার, কুড়াল মার তোর এসব ফ্রেন্ড সার্কেল। সাহাবী সাদ ইবনে উবাদা বলেন, লা ওয়াজাদতু আমরাতি রাজুলান লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসাফফা, আমার স্ত্রীর সাথে যদি কোনো পুরুষ আমি দেখি খালি তলোয়ারের ধারালো অংশ দিয়ে আগে দুই ভাগ করে ফেলে দিল, দুই টুকরা লাশ বানিয়ে দেব। এরপরে আল্লাহ রাসূল আমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে কি বিচার করবেন করবেন। আমি তখন আমার সেন্সলেস, আমার সেন্স থাকবে না। এটারে বলে পুরুষ, এটারে বলে কি পুরুষ। নিজের স্ত্রীরে স্বাস্থ্য ভাইয়ের সাথে দিয়ে দিছে, যাও চাই একটু হাসপাতালে নিয়ে যাও। কম আক্কল, বে আক্কল, দায়ুস কোথাকার। সাদ ইবনে উবাদার কথা নবীজি শুনে বলেন, তাজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এই আত্মসম্মান বোধ দেখে তোমরা আশ্চর্য হও, আমার আত্মমর্যাদা বোধ তো আরো কঠিন। সে তো বলছে তলোয়ার দিয়ে দুই ভাগ করবে, আমি কয় ভাগ করব আল্লাহ ছাড়া কেউ জানে না। কি হলে স্ত্রীর সাথে যদি অন্য কোনো পরপুরুষ শুধু দেখি তাহলে আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার যে আত্মমর্যাদা বোধ, আল্লাহর আত্মমর্যাদা বোধ এর চেয়ে আরো ভয়ঙ্কর। মিন আজলি যালিকা হারামাল বয়স, আল্লাহর এই আত্মসম্মান বোধের কারণে আল্লাহ তাআলা তার কোন বান্দির সাথে অবৈধভাবে কোন বান্দা সম্পর্ক করুক, আল্লাহ তাআলা ঘৃণা করে এই সমস্ত সম্পর্ককে হারাম, অবৈধ ঘোষণা করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সূরা ফাতিহা না, সিরাতে মুস্তাকিম দেখাও। মুস্তাকিম মানে কি? সোজা রাস্তা। বাঁকা রাস্তায় বাজারে যাইতে সময় কম লাগে না সোজা রাস্তায়? তোমরা কোন রাস্তা চাও? সোজা রাস্তা। সোজা রাস্তা খান শুধু একখানি, সেই সোজা রাস্তার নাম হলো এই কোরআন। এই কোরআনের রাস্তাখানে কি সোজা? এই রাস্তা, এই কোরআন নামক এই সিরাতে মুস্তাকিমের উপরে যে যেরকম চলবা, আখিরাতের পুল সিরাতে সেইভাবে পার হইবা। এটা একটা স্টেটওয়ে, সিরাতে মুস্তাকিম। আখিরাতে আরেকটা আছে সিরাত, পুল সিরাত। এটার নাম কি? পুল সিরাত। যে যুবকরা, যে মুসলিমরা এই সিরাতে মুস্তাকিমের উপরে সর্বশক্তি নিয়োগ করে এই দুর্দিনে, অন্ধকার আচ্ছন্ন ফিতনার দিনেও এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলবে, তারা জাহান্নামের উপরে বসানো ওই পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কাল বারক, নবীজি বলছেন কাল বারক, একেবারে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কেউ বা পার হয়ে যাবে তরফাতে আইন, চোখের পলকে। এরা ছিল এরকম শাহজালাল টাইপের মানুষ, আবু বকর ওমরের মতো মানুষ।
ওসমান আলীর মতো মানুষ, ওলি আল্লাহ, আল্লাহওয়ালা মানুষ এই রাস্তার উপরে চলছে, ডান বাম করে নাই। আল্লাহ তাআলা বিনিময় হিসাবে জাহান্নামের ভয়ঙ্কর সেই ফুল সিরাত, সেই সিরাত তো তারা সেইভাবে আল্লাহ পার করে। কিছু মানুষ আদাক্কা মিনাশ শারে, ওই রাস্তাটা, ওই ব্রিজটা হবে চুলের চেয়েও চিকন। ওই বিশাল ব্রিজটা কিসের চেয়ে চিকন? আহাদ্দা মিনাস সাইফ, তলোয়ারের চেয়েও ধারালো। আল্লাহু আকবার। নেক আমল, আমলে সালেহের সেফটি ছাড়া এই রাস্তা, এই ব্রিজের উপরে উঠতে পারবে না কেউ। আছে ওই ব্রিজে উঠলে, ওই ফুল সিরাতে উঠলে নিচ থেকে এরকম আংটা বের হবে, কালালিমু মিসলু শাওকিস সারদান, কাঁটা এরকম বাঁকা আংটা বের হয়ে রাস্তার উপর থেকে টেনে ওরে ফেলে দেবে। বুঝা গেল এই লোকটাও সিরাতে মুস্তাকিম থেকে দুনিয়ায় কোন ফেসবুক, কোন ইউটিউব, টেলিভিশনের নাচ গান দেখে এও ইসলামের সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেছিল। এই জন্য জাহান্নামের আংটা উঠে টেনে ওকে ফেলে দেবে জাহান্নামে। বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রী নয়, বিবাহ বহির্ভূত কোন যৌনাচার করা, এটা হলো সিরাতে মুস্তাকিম থেকে পড়ে যাওয়া। সিরাতে মুস্তাকিম থেকে পড়ে যাও। তুমি যদি এই পৃথিবীতে এই সিরাতে মুস্তাকিম থেকে পড়ে যাও, তাহলে ওই দিনও মনে রেখো, মনে রেখো আজকের ওয়াজটা এই সিরাতে মুস্তাকিমের এই কথাগুলি মনে রেখো। ফুল সিরাত পার হতে গিয়ে ওখানেও তোমাকে পড়ে যেতে হবে, কিন্তু সেখানে পড়বা নিচে জাহান্নাম। নিচে কি? আর যারা এই পৃথিবীতে সে অবৈধ কাজে পড়ে যায় নাই, ডান বাম দেখেছে, সে বড় পাপটা করে নাই কিন্তু ডান বাম করেছে, কথায় আচরণে কিছু অবৈধ কথা বলেছে, অবৈধ আচরণ করেছে, মূল মহাপাপ সে করে নাই। তাকে আল্লাহ যদি ক্ষমা করেন, করতে পারেন, ক্ষমা না করলে ওই কাঁটাগুলি জাহান্নাম থেকে উঠে ফানাজিন মাখদুশন, সারা শরীর রক্তাক্ত হয়ে কোন মতে বলছে রাতটা পার হবে। মানে তুমি এই পৃথিবীতে যেমনে সিরাতে মুস্তাকিমের উপরে চলবা, যদি ভালোভাবে চলো, ভালোভাবে ওই সিরাতের উপরে চলবা। যদি খুব মন্দভাবে চলতে চাও, ওইখানেও তোমাকে সেই দুর্গতি শিকার হতে হবে। সিরাতে মুস্তাকিমের উপরে ভালোভাবে চলতে চাও না মন্দভাবে? কারা কারা ভালোভাবে চলতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাও। রাস্তা দর্শিত দর্শি, প্রেম করলে, বিবাহ করে নিজের বৈধ হালাল পবিত্র রহমতের টুকরা আল্লাহর সন্তুষ্টির উসিলা হবে যে স্ত্রীটা, তার সাথে প্রেম করবে। ঠিক না? কারা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবকদের হেদায়েত করেন। যত পাবজি, ফ্রি ফায়ার সব পায়ের নিচে জুতার তলে পিষ্ট করলাম। কারা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। হাত নামাও। যদি কেউ বাবা খায়, ইয়াবা খায়, যদি কেউ হেরোইন খায়, গাঁজা খায়, নিশা খায়, সিরাতে মুস্তাকিমে থাকলো না, পড়ে গেল। কারা কারা ফুল সিরাতের উপর থেকে জাহান্নামে পড়ে যেতে চাও? হাত তোলো। একজনও তো চাও না, কিন্তু বাবারে আজকে তো চাও না যে ফুল সিরাতের উপর থেকে নিচের জাহান্নামে পড়ে যাবা, চাও না, কিন্তু পড়ে যেতে বাধ্য হবা। আজকের যদি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাত পর্যন্ত সোজা একখান রাস্তা চলে গেছে, দুনিয়াতে এটার উপর রাখি দেবো, ডান বামে যাতে পড়ে না যায়। তুমি এইখানে যদি এটা ঠিক রাখো, ওইখানেও তোমার ঠিক থাকবে। এইখানে যদি তুমি ঠিক না থাকো, পড়ে গেলা ডানে বামে, ওইখানেও পড়ে যাবা। যতই তুমি বলো না আমি জাহান্নামে পড়তে চাই না ফুল সিরাতের উপরে, কিন্তু এখানে যদি তুমি সিরাতে মুস্তাকিম থেকে পড়ে যাও, নির্ঘাত পড়ে যাবা, কেউ বাঁচাতে পারবে না।
এই দুনিয়ার জীবনটা সহজ না, অনেক অনেক দায়িত্ব সম্পন্ন কঠিন একটা জীবন। 1 ঘন্টার এই জীবনের উপরে তোমার অনন্ত জীবনে সুখ শান্তি নির্ভর করে, ঠিক নয় কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সমস্ত রহমত সমস্ত মেহেরবানি তার উপরে ঢেলে দিচ্ছেন আল্লাহ। যে মানুষটা এই দোয়া করবে যে আল্লাহ স্ট্রেট ওয়ে, একটা সহজ সরল সঠিক পথ, ইসলামের পথ, কোরআনের পথ, এই পথ ধরে চলতে চাই, তুমি তৌফিক দাও, আমি মনের দিক থেকে তৈয়ার, এখন তুমি শুধু আমাকে এই পথের উপরে চালিয়ে তুমি নিয়ে যাও। এই মানুষটার জন্য আল্লাহ রহমান রহিম 2টা নামই বরাদ্দ। আল্লাহ রহমান রহিম 2টা নাম এই লোকটার জন্য কি বরাদ্দ। আল্লাহর 100 ভাগ রহমতের 1 ভাগ দিয়া গোটা বিশ্ববাসী পরস্পরকে রহমত করে আল্লাহ। আর এই 1 ভাগ সহ 99 ভাগ রহমত শুদ্ধ আল্লাহ তাআলা তোমাকে পরকালে দিয়ে দেবে, যদি সিরাতে মুস্তাকিমের উপর চলো। আল্লাহু আকবার। তুমি ইসলামের দেয়া পারিবারিক জীবনের উপর চলবা, ঠিক না? যৌবনকালে সারা বিশ্বের যুবক শ্রেণীকে অবৈধ সম্পর্ক দিয়েই ইবলিস জাহান্নামের পথে নেয়ার সমস্ত কলা কৌশল এমন ভাবে পেতে রেখেছে যে তুমি সিরাতে মুস্তাকিমের উপর কঠিন ভাবে না চললে বাঁচার কোনো উপায় নাই। এই সিরাতে মুস্তাকিমটা যে যুবক পেয়ে গেছে তার জীবনে সব সফলতা সে পেয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম একজন মেয়ে মানুষ, ঠিক না? তিনি বিশ্ব নারীদের মডেল। কার মডেল? বিশ্ব নারীদের মডেল। ওনার ডিগ্রি কি ছিল? ডিগ্রি কি ছিল? আল্লাতী আহসানাত ফারজাহা, যে তার চরিত্রকে সুরক্ষিত রেখেছিল, চরিত্র সচ্চরিত্র ছিল, বিশ্ব নারীদের মডেল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সিরাতে মুস্তাকিম থেকে বিশ্ব সুন্দরী জুলাইখার টানে পড়ে গেছিলেন। এই ঘটনা তোমরা তো সবাই জানো, ঠিক না? আল্লাহু আকবার। ফার্স্ট লেডি, তাও আবার বিশ্ব সুন্দরী, ইউসুফকে কিভাবে আহ্বান করলো আর ইউসুফ কিভাবে পালিয়ে গেল। এইরকম পালিয়ে যাবে এখনকার যত নাটক, যত পর্ণ ছবি, অবৈধ কুপ্রস্তাব, এগুলি থেকে ইউসুফের মতো পালাবে ইনশাআল্লাহ। ইউসুফের মতো যদি পালাইতে পারো দুনিয়ার বাদশাহীও পাইবা, আখিরাতের বাদশাহীও পাইবা। এরকম কয় হাজার জুলাইখা লাগবে, আখিরাতে আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ঠিক নয় কি? অতএব সিরাতে মুস্তাকিম এটা খুব সিদ্ধান্ত নিয়ে এটার উপর চলতে হয়। প্রতি রাকাত সালাতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন আল্লাহ আমাদেরকে বলাচ্ছেন, এটা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তোমাদের তৌফিক দান করেন। কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিচ্ছি। চেয়ারে বসে নামাজ পড়া যাবে? যদি বসে নামাজ পড়তে না পারে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? ইনশাআল্লাহ চেয়ারে বসে নামাজ পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লে কায়দান, তুমি বসে বসে সাল্লে কায়মান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাকায়দান, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাসতাতি ফাআলা জামবিন, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো। আচ্ছা, শুয়েও যদি নামাজ পড়া যায়, সেই তুলনায় বসা তো অনেক ভালো। শোয়ার তুলনায় বসাটা অনেক ভালো না? অর্ধেক ভালো না? তার চেয়ে হোক না চেয়ারে, যেখানে একেবারে বিছানার চিত হয়ে শুয়েও পড়া যায়, সেখানে চেয়ারে বসে তো তার দাঁড়াবার অর্ধেক, দাঁড়াবার অর্ধেক না।
আর শুয়ে গেলে দাঁড়ানোর আর কিছু থাকে? কিয়াম যে ফরজ, দাঁড়িয়ে সালাত পড়া ফরজ না। শুয়ে গেলে দাঁড়ানোর আর লেশ মাত্র, এক অনুপরমাণু মাত্র কিছু থাকে? দাঁড়ানো টোটাল নাই, যে সব অবস্থায়, সেই অবস্থায় যদি নামাজ পড়লে জায়েজ হয়, তাহলে বসলে তো অর্ধেক দাঁড়াইলাম, তাহলে এই অবস্থায় হবে না? অবশ্যই হবে। যুক্তিচ্ছে যুক্তি বাদ দিলাম, সরাসরি হাদিস তো দেখাইলাম। ফাইল্লাম তাস্তাতে ফাকায়দান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে। এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে, বসা তো হলো বিছানার উপরে বসা, চেয়ারে বসার দলিল কি? যদি প্রশ্ন করো যে হুজুর চেয়ার পাইলেন কই, হাদিসে তো শুধু বসার কথা আছে, এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে যে চেয়ারটা বসানো থাকতো, কাঠের আসন যেটা বসানো থাকতো, হ্যাঁ, দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহু আকবার দিয়ে তিনি সালাত পড়তেন। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে। তাহলে নবীজিও কাঠের আসনে বসে উটের পিঠে সালাত পড়েছেন। এই দলিলগুলির কারণে যেসব উলামা কেরাম বলছেন চেয়ারে বসে সালাত পড়া যাবে, তাদের কথাটা অনেক দলিল সম্মত, এভিডেন্স, ডকুমেন্ট সব আছে। উলামাদের কেউ কেউ বলেছেন যাবে না, তাদের ওটা ইজতিহাদ, গবেষণা, আমরা তাদের মতকে সম্মান করি, কিন্তু এই মতটাকে অনেক বেশি গ্রহণ করি, কারণ এটা দলিল আছে। কি আছে? দলিল আছে। সারা এলাকা হাঁটি আসি, এখন আসি বসে চেয়ারে, হইল নাকি? মুরব্বী প্রশ্ন করতেছেন, সারা এলাকা হাঁটতে পারে, ওই সময় তার চেয়ার লাগে না, কেবল নামাজে আসলে চেয়ারের দরকার। এইটা যদি হয় তাহলে দুর্নীতিবাদ চেয়ারম্যান, এসব চেয়ারম্যান মুসল্লি দুর্নীতিবাজ, বুঝেন না? কিছু কিছু বেনামাজি আছে, কম্বলটা গায়ের কাছে রাখছে, গায়ের কাছে রেখে এইভাবে মোবাইল দেখতেছে, যে আজান দিছে এবার কম্বল মোড় দিয়ে, এবার শীত বেড়ে গেছে। যেগুলি আলসিয়া মুনাফিক, এগুলি যখন আজান শুনে এদের শীত বেড়ে যায়, ক্ষুধা থাকলে ক্ষুধা বেড়ে যায়, এতক্ষণ খায় না, আজান দিছে কয়েক বাদ দে, ঠিক না? মুনাফিকি ভিতরে থাকলে অলসতা আজানের টাইমে বেড়ে যাবে, আর যদি ঈমান থাকে অলসতা ঝেড়ে ফেলে মসজিদের দিকে ছুটবে, ঠিক না? কি বিতির নামাজের শেষ রাকাতে আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি, এই দোয়া ছাড়া অন্য কোন দোয়া পড়া যাবে কিনা? দোয়ায়ে কুনুত পড়া উত্তম, কোনো সন্দেহ নেই, যেহেতু এটা হাদিসে আছে, হাদিসে আছে। অন্য দোয়া পড়া যাবে কিনা, উলামাদের মধ্যে একদল মুহাক্কিক উলামায়ে কেরাম, তারা এত দোয়া পছন্দ করেন না। আবার একদল উলামা আছেন, সমস্যা কি, দোয়া তো দোয়া, আমরা যদি কুনুতের মধ্যে লম্বা দোয়া করি, যেহেতু একটা দোয়া করলাম, আরো দুই একটা দোয়া করলে সমস্যা তো থাকার কথা না, তারা এই যুক্তিতে লম্বা দোয়া করেন। কিন্তু নবীজি যে পরিমাণ সীমিত থাকতেন, ওই পরিমাণের মধ্যে সীমিত থাকার মধ্যে আমাদের কল্যাণ বেশি, ঠিক নয় কি? ইত্তেবায়ে সুন্নতে নববী, ওটার মধ্যে সীমিত থাকাটা বেশি ভালো। যদিও দোয়া বেশি করলে আমরা, ওলামাদের একদল ইজতিহাদ করে ওটা বলেছেন যে এটা চলতে পারে, কিন্তু অত লম্বা না করাটাই বেশি উত্তম, কারণ সুন্নতের সাথে মিলে, ঠিক না? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বিশেষ কোন কারণে সূরা জিনের নাকি সারা দিনের নামাজ একত্রে কাজা পড়া যাবে নাকি? কোনো সুযোগ নাই। সমুদ্রের সাগরে হাবুডুবু খাচ্ছে, মরে যাবে, ওই সময় জোহরের আজান শুনতেছে, ওই সময় পড়ে ফেলতে হবে ইশারা দিয়া। যুদ্ধের ময়দানে চতুর্দিকে বিমান, কামান, গুলি, গোলা, বোমিং চলছে, ওই সময় দৌড়তে দৌড়তে নামাজ পড়ে ফেলে যাবে।
সালাতুল খাউফ আছে, সহিহ বুখারী খুললে দেখবেন, দৌড়াচ্ছে, রুকু সিজদা নাই, রুকু সিজদা লাগবে না, সূরা ফাতিহা পড়া একটু ইশারা, ইশারাতে রুকু, ইশারাতে সিজদা, এক রাকাত, জোহর 4 রাকাতের জায়গায় 1 রাকাত পড়লে ফরজ আদায়, মানে মাফ নাই, কিছু না কিছু পড়তে হবে। যুদ্ধের ময়দানেও 1 রাকাত 2 রাকাত পড়ে এটা আল্লাহর সন্তুষ্টি নিতে হবে। এখন তো সামান্য তুচ্ছ কারণে আমরা নামাজগুলি বাদ দিয়া জোহর পড়ি আসরের টাইমে, আসর পড়ি মাগরিব টাইমে, না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম, যারা সালাতিহিম সাহুন, সালাতের ওয়াক্ত থেকে যারা গাফিল, সময় মতো যারা সালাত পড়ে না, তাদের জন্য জাহান্নামে দুর্ভোগ আছে। সালাত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্ধারিত সময়ে পড়ার মতো একটা ফরজ ইবাদত হলো সালাত। তুরস্কের একটি সিরিজ দিরিলিস আরতুগরুল নামে নির্মিত সিরিজটিতে আরতুগরুল গাজীর জীবনী দেখানো হয়। মুসলমানদের জন্য সিরিজ দেখা কি বৈধ? শুধু বৈধই না, এটা অনেক জরুরি একটা সিরিজ। এই সিরিজ জানো, এই সিরিজটা কি জিনিস? এটা মার্কিন মুল্লুকের একটা পত্রিকা আছে, ওয়াশিংটন পোস্ট, তাদেরকে জিজ্ঞাসা করো যে এই আরতুগরুল দিরিলিস এটা কি ধরনের একটা জিনিস, কি ধরনের সিরিজ। ওয়াশিংটন পোস্ট বলতেছে যে আরতুগরুল গাজীর এই সিরিজটা, এটা হলো এক নীরব অ্যাটম বম, সাইলেন্ট নিউক্লিয়ার বম। পশ্চিমা বিশ্বের অসভ্যতাকে তাদের মুসলিমদের উপর চাপিয়ে দেয়া হীন চক্রান্ত ষড়যন্ত্রকে যেন বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, এই রকম একটা সিরিজ হলো আরতুগরুল দিরিলিস। মুসলিমদের হারানো ঐতিহ্য, ইতিহাস, গৌরব সব জাগিয়ে তুলতেছে। আল্লাহু আকবার। তুরস্কের তাইয়িব এরদোগান সে মুসলিম রাষ্ট্রগুলির দেদার সে দুহাত খুলে সাহায্য দেয়। আল্লাহ তাআলাও তাকে কিভাবে সাহায্য দিলেন? এমন এক স্বর্ণের খনি সে পেয়ে গেছে, সে এই পর্যন্ত যা দান করেছে তার চেয়ে বহুগুণ আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য দাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। লজ্জাস্থান ধরে 40 কদম হাঁটা কি জায়েজ? না, এটা এই ধরনের কোন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই, কোন সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, আইম্মা আরবারা করেন নাই, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈরা করেন নাই। এটা ইসলামের দলিলে, প্রমাণে, কোরআনে, হাদিসে কোথাও নাই। বাংলাদেশের মানুষের চেয়ে অনেক বেশি বুড়ো ছিলেন সাহাবীদের মধ্যে অনেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 250 বছর। কয়শো বছর? যদি হাঁটাহাঁটি করা লাগতো তাহলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করা লাগতো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? তার থেকে অন্তত 2-4টা রাওয়ায়াত পাইতাম যে তিনি এইভাবে হাঁটাহাঁটি করে পরিষ্কার হইতেন। নাই? আছে? এটা দৃষ্টিকটু, খুব বিরক্তি লাগে। কোন জনাকীর্ণ শহরে গেলে জামাত শুরু হয়ে গেছে, এক শ্রেণীর মুসল্লি পেশাব করেছে, হাঁটাহাঁটি করতেছে। আরে বাবা, জামাত ছুটে যাচ্ছে, তুমি হাঁটাহাঁটি করতেছে। এদের যন্ত্রণা জামাত পাওয়া যায় না। একজন পেশাবখানায় গেলে 10-15 মিনিট, লেফট রাইট, হাসি কাশি, মানে ব্যায়ামের কথা তার মনে হয় ওখানে গেলে। বিশ্রী কুশ্রী দৃষ্টিকটু কোন ইহুদি খ্রিস্টান যার অন্তরে ইসলাম কবুলের মনোভাব হয়তো কোনো কারণে জেগে উঠেছে, ওই ইহুদি খ্রিস্টান যদি এই মুসলমান মসজিদে এসে এই কাণ্ড দেখে, সে বলবে ভাই এই ইসলামের আমার দরকার নেই, পেশাব করে এরকম করা লাগবে। আস্তাগফিরুল্লাহ। ফাহিশা,
মা বোনদের সামনে অনেক সময় অনেক পুরুষরা এই জাতীয় কাজ করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ কোরআনে বলেন সূরা মুমিনের মধ্যে যে আল্লাহর জান্নাতি পুরুষ তো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কাউকে দেখায় না, বুঝতেও দেয় না। আর এইভাবে যে হাঁটাহাঁটি, আস্তাগফিরুল্লাহ, এইটাই আবু দাউদের একটি হাদিসে এসেছে, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াতাদুনা ফি তুহুর ওয়াদ দুআ। শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এক কওম আসবে, এক দল আসবে, তারা কি করবে? ইয়াতাদুনা ফি তুহুর, অতিরিক্ত পয় পরিষ্কার হতে চাইবে। কোন জিনিসে অতি ভালো না। এরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অতিরিক্ত, অতিরঞ্জন, সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে। এই হাদিসটা একেবারে এই লোকদের উপরে পড়বে। এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? সুন্নত এবং সায়েন্স দুটো বলে তুমি বসা অবস্থায় তোমার পেশাব, উপরের প্রেসার, বসার প্রেসারে, বসা অবস্থাতেই তোমার পরিষ্কার হওয়া পবিত্র সম্ভব। দাঁড়ায় গেলে আর ওই প্রেসার থাকে না। মানুষ পেশাব করার সময় বসে কেন? প্রেসার ক্রিয়েট করার জন্য। কিসের জন্য? একটা কুকুরও তো পেশাব করার সময় একটু বসার ভান করে না? একটা প্রেসার ক্রিয়েট করে। তার প্রেসারটা থাকে, বসলেই না, তুমি দাঁড়িয়ে গেলে, তাইলে দাঁড়িয়ে গেলে তো তোমার এটা ঝরতেই পারে। তুমি পবিত্রতার জন্য অপবিত্রতার কাজ করে বেড়াচ্ছ, ঠিক না? সবচেয়ে বড় কথা, এটা কোনো সুন্নতের মধ্যে নাই। নবীজি বলেছেন, কারো যদি সন্দেহই লাগে যে আমার মনে হয় পেশাব ঝরছে, তাহলে তুমি পায়জামার উপরে পানি ছিটা দাও, ছিটা দিয়ে বলো যে এটা পেশাব না, আমি পানি দিয়েছি। শয়তানের ওয়াসওয়াসা দমন করে দাও। ফান্তাদে হাদিসে ফান্তাদে, তুমি পায়জামার উপর, লুঙ্গির উপরে নিজে পানি মারো, তাহলে ভিজা ভিজা লাগলে তুমি বুঝবা যে এটা পেশাব না, এটা কি? পানি। চিকিৎসা দেওয়া হয়েছে। প্রশ্ন বেশি উত্তর দেব না, 10টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। হুজুর, আমার একটি প্রশ্ন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কালেমার ব্যাপারে হাদিসে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পুরো কালেমাটা যে বলবে, সে এত বড় একটা নেক আমল করলো, এই নেক আমল তারে জান্নাতে নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা। নবীজি যদি বলতেন মান ক্বালা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, তাহলে না আমরা বলতাম যে হ্যাঁ, ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে। কোরআনে হাদিসে সব জায়গায় দেখি ইল্লাল্লাহ আছে, একবারে করাত দিয়ে মাছ বরাবর 2 টুকরা করে 2খানে ধুইয়ে দেন, দেখি কয় কেজি করে দুধ দেয়। হ্যাঁ, কেটে ফেললে যদি মুরগি ডিম না দেয়, তার জীবনে তো নাই, ডিম দেবে কোথেকে? লা ইলাহা ইল্লাল্লাহ কেটে ফেলে তো কালেমাই তো থাকে না, কালেমাই তো থাকে না। এটা আমাকে সওয়াব দেবে কোথেকে, জান্নাত দেবে কোথেকে? আমাদের কিছু ভাইরা এই জিকিরটা করেন, আমরা তাদেরকে অসম্মান করি না, তারা একটা বুঝ থেকে এটা করেন, কিন্তু এই কথাটা, এই বুঝটা ঠিক না। এটা আসলে এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুধু এই ধরনের জিকির, এটা না কোরআনে আছে, না হাদিসে আছে, না নবীজির কোনো আমলে আছে, না সাহাবীদের কোনো আমলে আছে, না আরবি কোনো গ্রামারে এটা ধরে, না কোনো যুক্তি ধরে, কোনো দিক থেকেই এটা আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই, পুরো কালেমাই পড়বে। আল্লাহর কালেমার বৈশিষ্ট্য এটা কমপ্লিট করতে হয়। লা ইলাহা হলো নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। কারেন্টের তার কয়খান থাকে? একটার নাম কি নেগেটিভ, আরেকটা কি পজিটিভ। ওলামায়ে কেরাম লা ইলাহাকে বলে নফি, আর ইল্লাল্লাহকে বলে ইসবাত। ইংরেজিতে বলবো লা ইলাহা হলো নেগেটিভ আর ইল্লাল্লাহ হলো পজিটিভ। বাংলাতে বলবো লা ইলাহা ঋণাত্মক আর ইল্লাল্লাহ হলো ধনাত্মক। ঋণাত্মক তার, ধনাত্মক তার, নেগেটিভ তার, পজিটিভ তার, দুইটা একসাথে না গাঁথলে বাতি জ্বলে। দুইটা একসাথে না হলে পাখা চলে, এই মাইক চলে, কিছুই চলে না, কিছুই চলে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা একসাথে গাঁথুনি থাকতে হবে, একসাথে গাঁথলে তারপরে ঈমান, তারপরে সওয়াব, তারপরে এটা জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির।
মৃত ব্যক্তির যে 3 দিন 40 লালন পালন করা হয়, এটা জায়েজ কিনা? এটা নিয়ে আর কত বলতাম, এইটা নিয়ে বলতে 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 একদিন দেখলাম মনে হয় 38 লক্ষ মানুষ দেখেছে একটা ওয়াজ, মানে এই মাসালাটার উপরে একটা বক্তব্য দিয়েছিলাম বহু বছর আগে। এইটা তো ভাইরাল মাসালা। মৃত ব্যক্তির জন্য 40 27 এটা ফার্স্ট করেছে কে জানেন? এই যে ফেরাউন। এবার বুঝতে পারেন এটা কি পরিমাণ সওয়াব আপনি পাইবেন। ইবলিস আর ফেরাউন যদি কোন তরিকা দেখায় আর সেই তরিকাতে আপনি চলেন, তাহলে আদম আর হাওয়া ইবলিসের তরিকা মতো চলে যে দশা হয়েছিল সেই দশা আপনারও হয়ে গেল, ঠিক না? ফেরাউনে আবিষ্কার করছে সেই জিনিস মুসলমানে করে বলে নাজাত পাইব করে। ফেরাউনে পাইছে নাজাত? ফেরাউনের সংবাদ কি? সকালে একবার নি জাহান্নামে সেকা দেয়, বিকেলে একবার নি সেকা দেয়। এটা তো কোরআনের আয়াত। তাহলে ফেরাউন 40 করছে, 40 করে জাহান্নামে সেকা খাইতেছে। কি সেকা খাইতেছে? তো কোরআনের আয়াত। সে 40 করেছে, এটা ইতিহাস, কিন্তু সে সেকা খাচ্ছে আগুনের, এটা কোরআন। কোরআন না? এখন তো সকাল সকাল সেকা খাচ্ছে, কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন বলা হবে এই ফেরাউন আর ফেরাউনের দলবলকে কঠিনতম জাহান্নামের আযাবে নিক্ষেপ করো, প্রবেশ করো। আল্লাহ। তাহলে বোঝা গেল ফেরাউনরা 40 করেছে ঠিকই, এই 40 দিয়া কোনো লাভ হয় নাই। আমাদের হবে 7টা কাজ করলে লাভ হবে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতিহি। মুমিনের যে আমল এবং মৃত্যুর পরে তার যে পুণ্য রেখে যাওয়া নেক আমলগুলো তার কবরে চলে যাবে, আখিরাতে সে সওয়াব পাবে। সেগুলো কি? মুসহাবান ওয়ারাসা, কোরআনে কারীম যদি ওয়ারিস বানিয়ে যায়, অথবা তার ওয়ারিসে যদি বাবা মায়ের পক্ষ থেকে 100 কপি 50 কপি কোরআন কিনে হাফেজি মাদ্রাসায় যে কোনো যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে যদি দান করে, কোরআনের অনুবাদ কিনে কিনে যদি দান করে, এর সওয়াব মা বাবা বিশাল মাত্রায় পেয়ে যায়। মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে একটা ফরকানিয়া মাদ্রাসা করে দেয় যে এটা আমার মা বাবার পক্ষ থেকে চলবে যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে। কি পরিমাণ সওয়াব পাবে মা বাবা! আল্লাহু আকবার। একটা কর্মেই তারা আখিরাতের সেরা ধনী হয়ে যাবে। 1944 সালে রংপুরের জাফরপাড়ায় একজন মানুষের মৃত্যুর পরে তার ছেলেরা খাওয়াতে চেয়েছিল। মৌলভী সেকান্দার নামে একজন মৌলানা ছিলেন, উনি বলেন খাওয়াইও না, ওই টাকা দিয়ে একটা মাদ্রাসা করে দাও, মক্তব। 1944 সাল ব্রিটিশ আমল তারা মক্তব করে দিয়েছে। সেই মক্তবটা আজও আছে, আজও আছে। 1944 থেকে আজকে কত, 2021, কত বছর হলো? আল্লাহু আকবার। আজও সেই মক্তবটা আছে, কিন্তু আজকে সেটা মক্তব আকারে নাই। বিশাল বড় আলিয়া মাদ্রাসা, হাদিস, তাফসীর 4 বিভাগ সম্বলিত বিশাল বড় আলিয়া মাদ্রাসা। তাইলে এই বাবা কি পরিমাণ সওয়াবের মালিক হচ্ছে! আল্লাহ। আর যদি গরু ছাগল একটা খাওয়াইয়া শেষ করে দিত, গোনার ডিম পাইতো, কিছুই পাইতো না, যেটা হাদিস সম্মত না, কিছুই পাইতো না, আরো গুনাহগার হইতো। কবরের প্রশ্নের মুখোমুখি হইতে হইতে যে পোলাপানকে সুশিক্ষা দিয়ে আসে নাই কেন, পোলাপান যে বেদাত করতেছে নিষেধ কেন করলো না, এই কথা বলে তাকে ইন্নাল মাইয়াতা ইউআযাবু বিকবরিহি বিবুকাই আহলি আলাইহি বিমা নিহা আলাইহি। মাইয়িতের জন্য যদি নিয়াহাত অনুষ্ঠান করে, শ্রাদ্ধ করে, জিয়াফত ইত্যাদি করে, তাহলে কবরে মাইয়িতের আযাব শুরু হয়ে যায়। তাহলে 2 লক্ষ টাকা দিয়ে গরু ছাগল কিনে মা বাবার আযাবের ব্যবস্থা করে না।
মা বাবার মুক্তির ব্যবস্থা করেন। সেই রাস্তা হলো 7টা আমল। একটা হলো কোরআনে কারীম কিনে দিয়ে দেন। 2 নম্বর মসজিদান বানাহু, একটা মসজিদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ, একটা মসজিদ বানিয়ে দেন। 3 নম্বর নাহরানা জরাহু, একটা খাল বিল, পানি ছিল এখন পানি যায় না, নাব্যতা হারিয়েছে, খনন করে দেন। 2 পাশের কৃষকরা কৃষি কাজ করবে আর প্রতি ফসলের বিনিময়ে আপনার মা বাবা পাইবে। বাইতাল লিবনিস সাবিল বানাহু, মুসনাদ আহমদ বর্ণিত হাদিস। এটা একটা রাস্তা আছে, যাত্রী ছাউনি নেই, মানুষের নামাজ পড়ার জায়গা পায় না, একটু টয়লেট নাই, সমস্যা মানুষের। একটা সুন্দর যাত্রী ছাউনি করলেন, এক সাইডে নামাজের জায়গা আছে, ওযুর জায়গা আছে, ওয়াশরুম আছে, মানুষ বিশ্রাম নিতে পারে, নামাজ পড়তে পারে। আমার মায়ের পক্ষ থেকে দিলাম, আল্লাহু আকবার। যত মানুষ এখানে এসে ছায়া নেবে, সালাত পড়বে, আল্লাহকে ডাকবে, সবগুলি সব মায়ের আমলনামায় চলে যায়। বিরান হাফারাহা, একটা এলাকায় সুপেয় পানি নেই, সুপেয় পানি নেই, একটা ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, প্রতি বিন্দু বিন্দুর সওয়াব মা বাবা পাবে। সুবহানাল্লাহ। এগুলি করবেন, এগুলি করলে একদিকে সমাজ কল্যাণ হলো, আরেকদিকে মুর্দা কল্যাণ হলো। 2 জিন্দা মুর্দা সবার কল্যাণ হলো। আর যেটা 40-27 খাওয়ানি হয়, এটা অনেক নিকৃষ্ট কাজ। এই জন্য যে মৃত্যুকে এই কাজের মাধ্যমে উৎসবের পয়েন্টে পরিণত করা হয়। মৃত্যু হলো শোকের জিনিস, ঠিক না? কেউ মারা গেলে মানুষ আরো বেশি খায় না, খানা দানা ছাড়ি দেয়। তো মৃত্যু তো হলো শোকের জিনিস। মৃত ব্যক্তির ঘরে 3 দিন পর্যন্ত ভাগশাক না হওয়া, এটা মুস্তাহাব না। মানুষ মৃত্যুর মুখোমুখি হলে খাদ্য ত্যাগ করে। আর তোমরা করলে কি 3 দিনে 27 দিনে বিশাল গরু মহিষ জবাই করে ভোজবাজি করা, আনন্দ ফুর্তি বিনোদনের ব্যবস্থা করলা, সুখের জিনিসকে উৎসবের জিনিসে পরিণত করলা। কত নিকৃষ্ট কাজ করলা। এজন্য নবীজি বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা, আমার কবরকে আপনি আনন্দ উৎসবের কোন জিনিস বানাই দিয়েন না। যে কবরকে কেন্দ্র করে মানুষ জিয়াফত দেবে, খাওয়াবে, খাবে, বিরাট বিরাট ড্যাগ রান্না করা হবে, এরকম কোন জিনিস আমার কবরকে বানাইয়েন না। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখনো সেই অবস্থায় আছে, কোনো ওরস নাই, কোনো ড্যাগ নাই, পাতিল নাই। বাংলাদেশে কোন কি ছাতার মাথার কবর, এক ড্যাগ এত বড়, এগুলি ড্যাগ রাখাই যদি সুন্নত হইতো, তো তোর ড্যাগ এত বড় হইলে নবীজির ড্যাগ রাখতো কোথায়? গোটা মদিনা চেয়ে বড় হওয়া লাগতো, ঠিক না? কি ফরজ নামাজ আগে না সুন্নত আগে? তার আগে আপনি বলেন, পাগড়ি আগে না লুঙ্গি আগে? পাগড়ির অনেক ফজিলত, এখন লুঙ্গি গুলি পাগড়ি বাঁধছে, এরপরে নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব। ইক্তেদা করবেন নাকি পিটাইবেন ধরে? তুই পাগড়ি হলে মোস্তাহাব, থাকলে থাকলো, না থাকলে নাই। কিন্তু লুঙ্গি কি 70 টাকা ফরজ? তো ফরজ যে আগে, এটা আবার মাসলা জিজ্ঞাসা করা লাগে। পরীক্ষার মধ্যে একটা কম্পালসারি বিষয়, একটা ঐচ্ছিক বিষয়, কোনটা আগে? ঐচ্ছিক বিষয় 40-60-এর বেশি নম্বর পাইলে ওটা যোগ হইবে, না পাইলেও আমার কোনো লস নাই। আর কম্পালসারিটা ফেল করলে একেবারে শেষ, ঠিক না? অবশ্যই ফরজ আগে। ফরজের গুরুত্ব বিশাল, কিন্তু সুন্নতেরও অনেক মর্যাদা আছে। যার 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 অবস্থানে তার সম্মান, তার মর্যাদা, যার যেটা সম্মান ওয়েট, সেটা তাকে দিতে হবে, আমরা দেব, ঠিক না? এটা হলো কথা। প্রশ্নটা হলো এই, জোহরের নামাজের একামত হয়ে গেছে, এই টাইমে কেউ সুন্নত পড়তেছে, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিল, দেওয়ার পরে সে জামাতে শামিল হইল, পরে যে এই সুন্নতটা পরে কি 2 রাকাত পড়বে না 1 রাকাত পড়বে? এটা একটু ক্লিয়ার। মুরব্বি প্রশ্ন করেছেন, ফরজের জোহরের ফরজ শুরু হয়ে গেছে, এখন একজনের সুন্নত নিয়ত করেছিল, ফরজ শুরু হওয়া দেখে তিনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললেন। আচ্ছা, এখন
ফরজের পরে তিনি সুন্নত কয় রাকাত পড়বেন? 4 রাকাতই কাজা করতে হবে না 2 রাকাত? না, 2 রাকাত পড়লে তার হয়ে যাবে। কারণ ফরজের আগে, জোহরের আগের 4 রাকাত সুন্নত 2 ভাবে পড়ারই হাদিস আছে। 2 করে পড়া, 4 করে পড়া, দুইটাই সুন্নত সম্মত। তো বস সে 2 রাকাত পড়ে সালাম ফিরে, যখন সালাম ফিরালো, এটা আছে একবারে একটা সুন্নতের উপরে আমল হয়। আর বাকি থাকলো কয় রাকাত? 2 রাকাত। তো শুধু 2 রাকাত পড়লে হবে, তারা 4 রাকাত পড়ার দরকার নাই। যেহেতু হাদিসের মধ্যে এই জোহরের 2 রাকাত 4 রাকাত সুন্নতকে 4 রাকাত একসাথে পড়ার নিয়মও দেওয়া আছে, 2 রাকাত করেও নিয়ম দেয়া আছে। তো এজন্য সে 2 রাকাত সুন্নত যখন ফিরেলো, তখন সে একটা সুন্নতের উপরে আমল করে ফেললো, আলহামদুলিল্লাহ। এখন বাকি ফরজের পরে সে 2 রাকাত পড়লে তার হয়ে গেল। আর প্রশ্নের উত্তর দেব না, আমার এখানেই। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর বলা লাগতো না, বাংলাদেশের সবচেয়ে ভেজাইলিয়া মাসলাটা এখন দিলেন। মানে মসজিদে গেলে কেউ বুকে হাত বাঁধে, কেউ রফল ইদাইন করে, কেউ বা প্রত্যেক রাকাতে, হ্যাঁ, মানে এগুলি আছে না, আমিন জোরে বলে। এগুলি হলো কি, 4টা মাযহাব আছে না, 4 মাযহাবের 3 মাযহাবের মধ্যে ওলামারা এগুলি দিয়েছেন, এগুলি আছে। শাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এগুলি আছে, হাদিস থেকে ওনারা নিয়েছেন। আমরা যেটা করতেছি এটাও আছে, এটাও আছে। এই দেশের আপাম জনগণ যা করতেছে এটাও আছে, ওইটাও আছে। এগুলো নিয়ে কোনো কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি করা যাবে না। যারা আমিন আসতে বলে তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যারা জোরে বলে তারাও জান্নাতে যাবে। বুকে হাত বাঁধলেও জান্নাত, নিচে বাঁধলেও জান্নাত, হাত না বাঁধলেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। তো এটা নিয়ে আর মারামারি করার কোনো বিষয়, এটা একটু মিলেমিশে আপনারা চলবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর একটু ক্লিয়ার করে দেন, ওই যে জানাজা দেওয়ার পরেই একদল কি করে মুনাজাত দেওয়া শুরু করে, এটা একটু ক্লিয়ার করে দিন। জানাজার পরে মুনাজাত নাই, জানাজার পরে লাশ তাড়াতাড়ি দাফন করা সুন্নাত। দাফনের পরে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা প্রত্যেকে কবরস্থানে বসে পার্সোনালি, ব্যক্তিগতভাবে মুর্দার জন্য সুয়াল জবাব, সহজের দোয়া এবং মাগফিরাতের দোয়া করা, এটা সুন্নাত। সেখানে হাত তোলা নাই, সামষ্টিকতা নাই, ব্যক্তিগতভাবে। নবীজি বলতেন, সালু ইস্তাগফিরু লিআখিকুম সালু লাহু তাসবিত, দাফন হয়ে গেছে তোমাদের এই মুর্দা ভাইয়ের জন্য, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সে যাতে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে এই তৌফিক তার জন্য কামনা করো, এটা করবে। তো আজকে আর প্রশ্ন এখানেই শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা